একদিনের সরকারি ও রাজনৈতিক সফরে কক্সবাজারে দিনভর উন্নয়ন কর্মসূচি, জনসভা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান। বিমানবন্দর থেকে নিজেই গাড়ি চালিয়ে কর্মসূচি স্থলে যান প্রধানমন্ত্রী। এ সময় তার গাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও তার স্ত্রী উপস্থিত ছিলেন। দিনের প্রথম কর্মসূচিতে পিএমখালী ইউনিয়নের পাতলিখাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পরে সেখানে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। স্থানীয় উন্নয়ন, পানি প্রবাহ বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বাড়াতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আজকে এখানে জনসভা করার কথা না, কিন্তু আপনারা যেহেতু এখানে এসেছেন সেই জন্য আপনাদের সাথে দুই মিনিট আমি কথা বলতে চাইছি। এই কথাটা কি, এই যে আজকে আমরা এখানে পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। এরপর ডুলা হাজরা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাপক বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেন। সফরের আরেক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পেকুয়া উপজেলার জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তিনি। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় পেকুয়া উপজেলা, মাতামুহুরী উপজেলা এবং নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। স্থানীয়দের প্রত্যাশা, এসব প্রশাসনিক ইউনিট বাস্তবায়িত হলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনগণের প্রত্যাশা নিয়ে বক্তব্য দেন। বিএনপি জনগণের স্বার্থে, দেশের স্বার্থে কাজ করে এবং এখানে যে কলেজ দুটো আছে এই কলেজ দুটো দেশনেত্রী খালেদা জিয়ার সময় করা, উনি এখানে দিনের কর্মসূচি শেষে মেরিন ড্রাইভ, সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে লং বিচ হোটেলে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন তিনি। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা কক্সবাজারের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্থানীয় প্রশাসনিক সম্প্রসারণ এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে কক্সবাজারে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী। নির্ধারিত কর্মসূচি শেষে আজ রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে। এম রহমান, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।